আর বান্দা যখন বেঈমান নাফরমান গুনাহগার হয়ে কবরে যাবে রে মুবিন, মায়ার নবী কয় বেঈমান নাফরমানকে যখন তিনটা প্রশ্ন জবাব চাওয়া হবে, নাফরমান বেনামাজি বলবে হা হা লা আদ্রি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক তখন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল ওই নাফরমানকে আনসার দিলে হবে না। নাফরমান 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে শাস্তি দিতে হবে। নাফরমানকে কি শাস্তি দিতে হবে? আল্লাহ পাক বলবেন, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে নাফরমানকে চাপ দিতে বলো। আমি আপনাদের সামনে বলতেছি, বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, এরা নবীর উম্মতের দল, দুনিয়ায় বিপদে পড়লে মা বাবা সহযোগিতা করে, গ্রামবাসী সহযোগিতা করে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে যদি একবার বিপদে পড়ে যায় রে বাবা, সহযোগিতা করার কেউ নাই রে মুমিন। হেরে নবীর উম্মতের দল, ওই বান্দা যখন বলবে আলা আদ্রি, আমি কিছুই জানি না, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। নাফরমানের কবরের দুই পাশের মাটি যখন চাপ দেওয়ার জন্য অর্ডার পাইবে, অর্ডার পাওয়ার পর নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পা জোরে হাঁটি অপর পা জোরে মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই নাফরমানকে দংশন করার জন্য চলে আসবে। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে এতটুকু ছাড় দিলে হবে না। আল্লাহ বলবেন, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না রে বাবা, আর জাহান্নামের আগুনকে আল্লাহ পাক এত কোটি কোটি গুণ তেজের আগুন বানাইছেন রে মুমিন। কেমন কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। কেউ যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে যেতে চায়, কবর জিন্দেগি যদি জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নয় রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার জমিনে আমরা এসেছি, কে সৃষ্টি করেছেন? কে? এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আছে? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার এমন একটা দিন আসবে আমি আপনি থাকবো না, ঠিক না? ক্ষণস্থায়ী দুনিয়ায় চিরস্থায়ী কেউ থাকতে পেরেছে? কেউ আছে? 100 বছর পূর্বে যারা ছিলেন তারা কি এখন আছে? আবার 100 বছর পরে আপনার আমার নামের শুরুতে মরহুম লেখা হবে, অমুক মৃত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের যে মৃত্যু হবে এটা কিন্তু আমরা ভুলে গিয়েছি, ঠিক না ভাই? মৃত্যু যে আমাদের কাছে মানে অবধারিত বিষয়, জরুরি বিষয়, এমনকি মৃত্যু একটা সত্য বাস্তব বিষয়, এটা আমরা ভুলে গিয়েছি।
তার ফলেই তো গুনাহের কাজ করতে হবে। গুনাহের কাজের পর গুনাহের কাজের পর গুনাহ করতেই থাকি, মৃত্যুর কথা স্মরণ হয় না, কবরে যেতে হবে এই কথা স্মরণ হয় না। কথা বলেন ঠিক? যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, বান্দা গুনাহের কাজের ধারেও যেত না। মিথ্যা বলতেছে? তো আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। পয়গম্বর উম্মতদের মাঝে মেসেজ দেন, সতর্ক বাণী পৌঁছান, উম্মতেরা, আমার বান্দারা দুনিয়ায় গিয়ে আমি আল্লাহর নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছে, কিসের জন্য পাঠিয়েছি সেটাও ভুলে গিয়েছে, এমনকি মৃত্যু যে আমার বান্দার হবে, আমি আল্লাহর দরবারে উপস্থিত হতেই হবে, এটা আমার বান্দা ভুলে গিয়েছে। আল্লাহ বলতেছেন, পয়গম্বর জানায় দেন, ফাইন্নাহু মুলাকীকুম। বান্দা হাজারো মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করুক না কেন, হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছাইলে ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু বান্দার সাথে মোলাকাত করবে। এই কথা বলেন ঠিক? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। এইবার আসেন, আমি আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর মৃত্যু হলো। এই মৃত্যু হওয়ার পরে আপনাকে আমাকে কোথায় রাখবে? না 10 তলা বিল্ডিং এ? কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পর বান্দার জন্য দুইটা পরিবেশ হবে, পরিস্থিতি হবে। কি? আল্লাহ নবীর হাদিস, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কারো জন্য কবরটা জান্নাতের বাগিচার মধ্যে একটা বাগিচা হবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, আবার কারো জন্য ওই কবরটা জাহান্নামের আগুনের কুয়ার মধ্যে একটা কুয়া হবে। এটা আল্লাহ নবীর কথা। তো যারা জান্নাতি হতে চায়, কবর জিন্দেগি জান্নাতি করতে চায়, জান্নাতের বাগান বানাইতে চায় কবরটা, এমনকি জান্নাতে পৌঁছাইতে চায়, জবান খুলে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই জান্নাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এই জিন্দেগি শেষ করলাম, তার মানে এটাই না যে আমার আপনার জিন্দেগি শেষ হয়ে গেল, দুনিয়ার পর আর কিছুই নাই। আসলে কি তাই? আল্লাহ বলতেছেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এমন আল্লাহ, প্রকাশ্যে সমস্ত খবর রাখেন। তিনি কে? ওই আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। শুধু তাই নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছে, আমার বান্দা দুনিয়ায় কি কি কাম করছে, ভালো কাম করছে কি খারাপ কাম করছে, সব কিছু আমি আল্লাহ আমার বান্দার সামনে ওপেন করে দিই। সব ওপেন করে দিবেন। সিসি ক্যামেরা চেনেন না আপনার? সিসি ক্যামেরা, আপনি যদি কোনো কাজে ফাঁকি দেন, আপনার মহাজন যদি সিসি ক্যামেরা আপনার দিকে ফুটেজ দিয়ে রাখে, যদি আপনি বলেন আমি এটা কাম করি নাই, আর মহাজন যদি বলে এটা কাম করছিস, তার প্রমাণই দেখ সিসি ক্যামেরা। কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক আপনার আমার দুই কাঁধে কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা সিসি ক্যামেরার মতো ফিট করে দিয়েছেন। কি কি করতেছি সব কিছু রেকর্ড হইতেছে। এই রেকর্ডের পত্র, এই আমলনামা আল্লাহ বান্দার সামনে ওপেন করে দিবেন। যখন আল্লাহর দরবারে উপস্থিত হব, তখন হাজারো অস্বীকার করলেও অস্বীকার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ? কোথায় রেখে আসবে? ওই কবরে যদি কেউ জান্নাতি হতে চায়, কার ইবাদত করতে হবে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون.
মুল্লা শোনো কদিমাস্তি কদিমাস্তি নেই ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, উম্মতদেরকে আপনি জানায় দেন, উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, আমার বান্দাদেরকে আপনি সতর্কর বাণী পৌঁছায় দেন। আমার বান্দারা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ নাজ নিয়ামত পাওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে গেছে। শুধু তাই নয়, তাই নয়, আমার বান্দারা মৃত্যু থেকে পলায়ন করতে চায়। আমার বান্দাদের যে মৃত্যু হবে এই মৃত্যু থেকে পলায়ন করতে চায়। পয়গম্বর আপনি মেসেজ দেন, ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকিকুম। পয়গম্বর আপনি জানায় দেন, মৃত্যু অবশ্যই আমার বান্দার সাথে মুলাকাত করবে। এরে নবীর উম্মতের দল, মৃত্যু এমন একটা বাস্তব সত্য বিষয় রে মুমিন। ক্ষমতাওয়ালার ক্ষমতার বলে মৃত্যু থেকে রেহাই পাইবে না, টাকাওয়ালার পাওয়ারে, সম্পদওয়ালা সম্পদের পাওয়ারে মৃত্যু থেকে রেহাই পাইবে না। চিন্না বলেন ঠিক কিনা? ধন সম্পদওয়ালা ধন সম্পদের পাওয়ারে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারত রে মুমিন, কারুনের মতো ধন সম্পদ আল্লাহ দুনিয়ায় আর কাউকে দান করেন নাই রে যুবক ভাই। এরে নবীর উম্মতের দল, কারুনের মতো ধন সম্পদ আল্লাহ দুনিয়ায় আর দ্বিতীয় কাউকে দেন নাই। কেউ যদি ধন সম্পদের পাওয়ারে যদি দুনিয়ায় বেঁচে থাকতে পারত, তাহলে কারুন এখনো পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে যদি কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকতো রে যুবক, এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে যদি কেউ দুনিয়া বেঁচে থাকতে পারত, ফেরাউনের মতো ক্ষমতা আল্লাহ দ্বিতীয় আর কাউকে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ক্ষমতার পাওয়ারে যদি দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকতে পারত, তাহলে আজ পর্যন্ত ওই ফেরাউন আজ পর্যন্ত আমাদের মাঝে ক্ষমতার বাহাদুরি দেখাইতো। এরে নবীর উম্মতের দল, ক্ষমতার পাওয়ারে আজরাইলের হাত থেকে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে রে মুমিন। এরে নবীর উম্মতের দল, বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিলেন, তার নাম বাহলুল পাগল। বাহলুল পাগল সে তো দুনিয়ার ধন সম্পদের পাগল না। বাহলুল সাধারণ কোন দুনিয়ার অট্টালিকার পাগল নাই রে মুমিন। বাহলুল হল আমার আল্লাহর পাগল। সব সময় আল্লাহর নামের জিকির করতেন, আল্লাহর নামের স্মরণ করতেন, যার ফলে সকলে তাকে পাগল পাগল বলে ডাকতেন। এরে নবীর উম্মতের দল, এই বাহলুল পাগল কবরস্থানে মাঝখানে বসে গুনগুন গুনগুন করে কি জানি আওয়াজ দেয়। এমত অবস্থায় বাদশা হারুন কবরের পাশ দিয়ে হেঁটে চলে যায়। দেখতেছে বাহলুল পাগল গুন 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 করে কি জানি আওয়াজ দেয়। বাহলুল পাগল গুন গুন করে কি জানি আওয়াজ দেয়। এবার বাদশা হারুন কয়, ও বাহলুল, তুই কি আর কোনদিন ভালো হইবি না? সারা জীবন কি পাগলামি করবি? এই কথা যখন বাহলুলের কানে আসছে, বাহলুল কয়, বাদশা আপনি কাকে বললেন পাগল? আপনি কাকে বললেন পাগল? আপনি কিসের জন্য পাগল বললেন? বরং আপনি পাগল, আমি ভালো, আপনি নির্বোধ। বাদশাকে যখন এই কথা কইছে, বাদশা রাগান্বিত হয়ে গেছে। কিরে বাহলুল, তুই আমারে পাগল বললি? কেন পাগল বললি? কিসের জন্য পাগল বললি?
বাহলুল কয় বাদশা, আপনাকে পাগল বলেছি, কেন বলেছি? আপনি রাগান্বিত হবেন না, আপনি আমার উপর একটু গুসা হবেন না, একটু মাথা ঠান্ডা করেন, মাথা ঠান্ডা করেন। আমার কথা আমি আপনাকে বুঝাই দিতে চাই। মাথাটা ঠান্ডা করার পর যদি আপনি মনে করেন আমাকে শাস্তি দিবেন তো দিবেন, অসুবিধা নাই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। বাচ্চা হারুন কয়, বাহলুল কি বুঝাইবি বল। বাহলুল পাগল কয়, বাদশা আপনি তো জানেন না, আমি তো শুধু আজকে এই কবরস্থানে মাঝখানে আসছি, বিষয়টা এমন না। আমি প্রায় সময় কবরস্থানে মাঝখানে আসি, গুনগুন করে কি জানি বলি। আমি গুনগুন করি না, বরং আমি আমার আল্লাহর নামের জিকির করি। ও বাদশাহ, আমার এই শেষ গন্তব্যের ঘর কবরস্থান, এখানে আমার আশাই লাগবে গো বাদশাহ। আমার সন্তানেরা আমাকে বিল্ডিং অট্টালিকায় রাখবে না, আমার কোথাও রাখবে না, আমার এই গোরস্থানে ফেলে চলে যাবে। এই জন্য আমি বারবার প্রায় সময় আমার এই শেষ গন্তব্যের ঘর কবরস্থানে মাঝখানে আইসা আমি আল্লাহ নামের জিকির করি, তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কবরে মাটি আমার সাথে কি আচরণ করবে জানি না গো মালিক। ও বাচ্চা, আমি প্রায় সময় আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কবরে আযাব সহ্য করার মতো তো আমি বাহলুলের ক্ষমতা নাই, এই কবরের মাটির চাপ সহ্য করার ক্ষমতা তো আমার নাই। ও বাদশাহ, আমি দুইটা হাত তুলে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে বারবার বলি, আল্লাহ এই কবরে আযাব থেকে তুমি আমাকে রেহাই দাও। ও আল্লাহ, এই কবরে আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল বাদশাকে বলে, বাদশা আমি বারবার পীরের সময় এসে আল্লাহর কাছে এভাবে তওবা ইস্তেগফার করি, আর আপনি এমন পাগলের পাগল, আপনার তো এই অন্ধকার ঘরের কথা, শেষ গন্তব্যের ঘরের কথা স্মরণ নাই গো বাদশা। আপনাকে যে এই অন্ধকার ঘরের মধ্যে শোয়া লাগবে এটা আপনার স্মরণ নাই। আপনি আপনার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে পড়ে আছেন, আপনি আপনার বিল্ডিং অট্টালিকা নিয়ে পড়ে আছেন, আপনি আপনার রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন। বাদশা, আপনার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর ও বাদশা আপনার সন্তানরা আপনার রাজপ্রাসাদে রাখবে না, আপনার স্ত্রী আপনার বিল্ডিং অট্টালিকায় রাখবে না, আপনার মন্ত্রী পরিষদ আপনার সিংহাসনে রাখবে না গো বাদশা। আমাকে অন্ধকার ঘরে আসা লাগবে, আপনাকেও আসা লাগবে। আমি এখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আর আপনি আপনার রাজপ্রাসাদ নিয়ে পড়ে আছেন। ও বাদশা, আপনি আপনার রাজ ক্ষমতা নিয়ে পড়ে আছেন। এভাবে যখন পয়েন্টে যখন বাহলুল পাগল বাদশাকে বুঝাইতেছে, বাদশা বলতেছে, বাহলুল আর সামনে আর কথা বলা লাগবে না, তোর কথাগুলো আমি বুঝতে পেরেছি, তোর কথাগুলো আমার দিলে ভালো লেগেছে। তুই যে আমাকে বুঝাইতে চাইলি, ও বাহলুল তুই যে আমাকে বুঝাইতে চাইলি, তোর কথাগুলো আমি বুঝে গেছি রে বাহলুল, তোর প্রতি আমি খুশি হয়ে গেছি। বাহলুল এখন আমার মনে চাইতেছে তোর কিছু হাদিয়া দি, তোকে আমি পুরস্কৃত করব, তুই আমার সুন্দর কথাগুলো বোঝাইছস। ও বাহলুল বল, তোর কি কি প্রয়োজন বল, আমি তোর সমস্ত প্রয়োজন গুলো মিটাই দিব, কি দরকার বল, আমি বাদশা তোর সবকিছু মিটাই দিব। এরে নবীর উম্মতের দল, বাহলুল পাগল কয়, বাদশা আমার কিছু প্রয়োজন নাই, আমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় গো বাদশা, আমি কেন আপনার কাছে চাইব, আমি কেন আপনার কাছে বলবো গো বাদশা। বাহলুল কেমন আল্লাহর পাগল ছিলেন রে ভাই,
বাহলুল বাচ্চার সামনে কয়, বাচ্চা আমার কিছু প্রয়োজন নাই, আমার যা প্রয়োজন আমি আমার আল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল। বাচ্চা বলে, বাহলুল বুঝলাম তুই আল্লাহর কাছে চাও, আমিও তো আমি আল্লাহর কাছে চাই, তবে বল আমার সাধ্যের মধ্যে, আমার সামর্থ্যের মধ্যে তোর কিছু প্রয়োজন আছে নাকি, বল, সেটা আমি পূরণ করার চেষ্টা করব। এরে নবীর উম্মতের দল। বাহলুল পাগল কয়, বাদশাহ আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়া নাই, তবে হ্যাঁ আপনার কাছে আমি তিনটা বিষয় আবদার করতে পারি। তিনটা বিষয় আবদার করার পূর্বে দুইটা বিষয়ে একেবারে কাত হয়ে যায় বাদশা, আর সামনে আগাইতে পারে না। এরে নবীর উম্মতের দল। বাদশাকে যখন বলতেছে, বাহলুল যখন বাদশাকে বলতেছে, বাদশা আপনার কাছে আমি এক নাম্বার আবদার করতে চাই, আমি আপনার কাছে এক নাম্বার চাওয়া, আমার যখন হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছাইবে, হায়াতের রেলগাড়িটা যখন স্টেশনে পৌঁছাইবে, আজরাইল নামক প্রশাসন যখন আমার জানটা ধাক্কা মেরে নিয়ে আসার জন্য আসবে, ও বাদশাহ আপনার ক্ষমতা দিয়ে, আপনার পাওয়ার দিয়ে আমাকে আপনি আজরাইলের হাত থেকে রক্ষা করবেন। বলেন তো দেখি, বাদশার কোন ক্ষমতা আছে? জবান খুলে বলেন। বাদশা কয়, বাহলুল কি বললি? আমি তো এটা তোর আবদার পালন করতে পারলাম না, আমি তো তোর আবদার পালন করতে পারলাম না, তবে দ্বিতীয় নাম্বার আবদারটা কি বল, দ্বিতীয় নাম্বার কি চাওয়া? বাহলুল পাগল কয়, বাদশাহ আপনি তো এক নাম্বার আবদার চাওয়া পূরণ করতে পারলেন না, তো দ্বিতীয় নাম্বার কেমনে পারবেন? কয়, তুই বলবি তো, বল না। বাহলুল পাগল বাদশাকে দ্বিতীয় নাম্বার আবদার করে, ও বাদশাহ হারুন, বুঝলাম আপনি আমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করাইতে পারবেন না, তবে আজরাইলের হাত থেকে রক্ষা করাইতে পারবেন না, তবে আমার হায়াত যখন শেষ হয়ে যাবে, আপনার ক্ষমতার পাওয়ারে আমার হায়াতটা লম্বা করে দিতে হবে। জবান খুলে বলেন, বাদশার কোনো ক্ষমতা আছে নাকি? এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর, চক্ষু বুঝিলে বুঝবে রে মনকে আপনার, কিবা পর কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। চিল্লা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরেও লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। জবানটা খুলে বলেন, আমাদের আপন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমত লা ইয়াজাল আসতো কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه وفهم الرجال، بخا قرآن كلام الله بشنا، قديم است اینو ভাইরা আমার। খারাপ লাগে চলবে না মোনাজাত?
দিন না মোনাজাত উঠবেন না তো? তাহলে যদি চলার পক্ষে হন তাহলে তো একটু স্লোগান তো একটু দেওয়াই লাগে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই যে উঠে যাইতেছেন কেন ভাই? হ্যাঁ, খানিক পরে মোনাজাত দেব, যাইতেছেন গা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন মৃত্যু অবশ্যই বান্দার জন্য নির্ধারিত রে মুমিন। এখন আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর এর নবীর উম্মতের দল দেখেন মনটা দিলটা নরম করে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন বাবা। দেখেন আপনার আমার দিলটা নরম হয় কিনা, আমার কথাগুলো দেখেন বাস্তবতার আলোকে আপনার আমার জীবনের সাথে মিলে কিনা রে বাবা। এখন যদি আপনার আমার হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছায় যায়, আজরাইল নামক প্রশাসন এসে আপনার আমার জানটা ধাক্কা মেরে নিয়ে চলে যাবে। জানটা ধাক্কা মেরে নিয়ে যাওয়ার পর সন্তানেরা যাবে মসজিদে এলান দেওয়ার জন্য। আব্দুর রহিম, আব্দুল করিম, আমার বাবা বিদায় হয়ে গেছে, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন, আমার বাবার মৃত্যুর খবরটা একটু এলান করে দেন। জানাজার সময় এলাকাবাসীকে আমন্ত্রণ জানান। আপনার আমার মৃত্যুর খবরটা যখন মানুষের কানে কানে দাঁড়ে দাঁড়ে পৌঁছায় যাবে রে মুমিন, কানে কানে দাঁড়ে দাঁড়ে যখন পৌঁছাই যাবে রে যুবক ভাই, এরে নবীর উম্মতের দল, আপনার আমার চেহারাটা একটা পলক দেখার জন্য মানুষেরা বাড়িতে ভিড় জমাইবে। আবার কেউ যাবে আপনার আমার জন্য বাঁশ কাটার জন্য, ঝাড়ে চলে যাবে বাঁশ কাটার জন্য। আবার কেউ চলে যাবে যশোর শহরে 5টা টুকরা 3টা কুপড়া কাপড়ের কাপড় কোরাই করার জন্য, সুন্দর করে গোসল করাইয়া ও অন্ধকার ঘরের মধ্যে জানাজা দিয়া অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে রে বাবা। ওই অন্ধকার ঘরের মধ্যে যখন রাখবে রে বাবা, আপনার আমার জন্য আল্লাহ না করুক আপনার আমার জন্য 2টা অবস্থা হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানাইতেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, ওই অন্ধকার ঘরের মধ্যে যখন বান্দা বান্দিকে রেখে আসবে, আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠাই দিবেন 3টা প্রশ্ন জবাব দেওয়ার জন্য। মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, যারা নেককার হয়ে দিনদার হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ পাকের 2জন ফেরেশতা যখন আল্লাহ পাক পাঠায় দিবেন, 3টা প্রশ্ন জবাব যখন চাইবেন, নেককার বান্দা সাথে সাথে বলবে আমার রব আর কেউ না, তিনি হলেন কি? বান্দা যদি নিজের জীবনটাকে ইসলাম মোতাবেক সাজাইতে পারে, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হয় ধর্মের পরিচয় দাও,
বান্দা সাথে সাথে উত্তর দিতে পারে আমার ধর্মের ইসলাম নাম হলো ইসলাম। বান্দা যদি নিজের জীবনটাকে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক সাজাইতে পারে, এরা নবীর উম্মতের দল, ওই বান্দাকে যখন প্রশ্ন করা হবে নবীর পরিচয় দাও, সাথে সাথে উত্তর দিতে পারবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বান্দা যখন বেঈমান নাফরমান গুনাহগার হয়ে কবরে যাবে রে মুমিন, মায়ার নবী কয় বেঈমান নাফরমানকে যখন তিনটা প্রশ্ন জবাব চাওয়া হবে, নাফরমান বেনামাজি বলবে হা হা লা আদ্রি, তার মানে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ পাক তখন ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতার দল ওই নাফরমানকে আনসার দিলে হবে না। নাফরমান 40, 50, 60, 80 বছর হায়াত দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে। এর নবীর উম্মতির দল, আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে শাস্তি দিতে হবে। নাফরমানকে কি শাস্তি দিতে হবে? আল্লাহ পাক বলবেন, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে নাফরমানকে চাপ দিতে বলো। আমি আপনাদের সামনে বলতেছি, বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়, এর নবীর উম্মতের দল, দুনিয়ায় বিপদে পড়লে মা বাবা সহযোগিতা করে, গ্রামবাসী সহযোগিতা করে, আর ওই অন্ধকার ঘরের মধ্যে যদি একবার বিপদে পড়ে যায় রে বাবা, সহযোগিতা করার কেউ নাই রে মুমিন। এরে নবীর উম্মতির দল, ওই বান্দা যখন বলবে হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আল্লাহ পাক সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য অর্ডার করো। নাফরমানের কবরের দুই পাশের মাটি যখন চাপ দেওয়ার জন্য অর্ডার পাইবে, অর্ডার পাওয়ার পর নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে, এক পা জোরে হাঁটি অপর পা জোরে মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। একটা নয়, দুইটা নয়, 99টা সাপ ওই নাফরমানকে দংশন করার জন্য চলে আসবে। শুধু তাই নয়, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, নাফরমানকে এতটুকু ছাড় দিলে হবে না। আল্লাহ বলবেন, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। দুনিয়ার আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না রে বাবা, আর জাহান্নামের আগুনকে আল্লাহ পাক এত কোটি কোটি গুণ তেজের আগুন বানাইছেন রে মুমিন। কেমন কোটি কোটি গুণ তেজের আগুন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা সেকেন্ডের গতিতে তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। কেউ যদি দুনিয়ার জমিন থেকে জান্নাতি হয়ে যেতে চায়, কবর জিন্দেগি যদি জান্নাতের বাগিচা বানাইতে চায়, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। বাকি থাকার জন্য জাহান্নামের আগুনের কুয়া। কোন বান্দা যদি, কোন বান্দাই চাই না, কোন বান্দাই চাই না জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতি বান্দা যদি জান্নাতি হতে চাও, আল্লাহর ইবাদতের বিকল্প কিছুই নাই রে বাবা। আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। তোমরা জানো নি, নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত, পাওয়ারফুল স্পেশাল ইবাদত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যার নাম হবে ইয়াউমুল হিসাব। মায়ার নবী কয়,
বান্দারা আল্লাহর দরবারে উপস্থিত হবে আমলনামা নিয়ে হিসাব দেওয়ার জন্য। মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ বান্দার ভিন্ন কোন অন্য কোন আমলের হিসাব আগে নিবে না, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে রে মুমিন। ওরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনারা আল্লাহর ইবাদতের ধার ধারেন না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, বেনামাজ হয়ে চলেন গো বাবা। আপনাদের কেউ কবরে আযাবের কথা কি স্মরণ নাই? আপনাদের কি ওই জাহান্নামের আগুনের কথা কি স্মরণ হয় না রে বাবা? ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি, আজকে আপনারা মনে করতেছেন, ওরে যুবক ভাই আপনারা মনে মনে করতে পারেন, আলাউদ্দিন উসমানী ভাই আপনি হাজারো বুঝাইবেন, হাজারো যাই বলবেন, বলেন না কেন? আমাদের তো এখনো আস্তকাল পড়ে আছে, আমরা এখনো বিবাহ শাদী করতে পারলাম না। বিবাহ শাদী করব, নাতি পোলা হবে, এরপর যখন বুড়ার খাতায় নাম লেখাইব, বৃদ্ধা যখন হয়ে যাব, তখন বুঝি আল্লাহর গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করব। আমি আপনাদের থেকে জানতে চাই, ওরে যুবক ও বৃদ্ধ বাবা, যে আজকে আপনারা আজনা কাল করতে করতে একটা পাও কেমন জানি অন্ধকার ঘরের মধ্যে চলে গেল বাবা, এখনো পর্যন্ত আপনারা আল্লাহর প্রতি ফিরে আসলেন না রে বাবা। আজনা কাল করতে করতে নিজের জীবনটাকে পার করে দিলেন, আপনাদের কি একটু স্মরণ হয় না রে বাবা? এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন, 1 মিনিট বলেন, 2 মিনিট, 3 মিনিট বলেন না কেন রে বাবা, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বলেন না কেন রে বাবা? আধা সেকেন্ডে বাঁচতে পারবো, হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই রে যুবক। তোমরা দেখো ইউটিউব, ফেসবুক চালাও, সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, এখন তো সবকিছুই তোমাদের হাতের মুঠোয় চলে আসছে। ওরে যুবক, কত অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই যে আজকে কয়েকটা ঘটনা দেখলাম, অ্যাক্সিডেন্ট কইরা কত মানুষ আল্লাহর বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার মতো কত যুবক বাইক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে রোড অ্যাক্সিডেন্টে চলে গেল। তোমার কি ওই মৃত্যুর কথা স্মরণ হয় না? তুমি এখনো হেলাই খেলাই কেমনে দিন পার করতেছো রে ভাই? আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা দিবা না, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বললেন, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও গোলাম, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে এতটুকুই না, আমি আল্লাহর দরবারে তোমাদের উপস্থিত হতেই হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়াতে ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি, আল্লাহ আপনার আমার সামনে ওপেন করে দিবেন। এরে নবীর উম্মতের দল, ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, যে সেদিন কিন্তু অস্বীকার করার কোন সুযোগ থাকবে না। আমি আম্মা জানদেরকে বলে যে, আম্মা জান, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই, আপনারা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবেন না গো আম্মা জান। আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন, নামাজের শিক্ষা দিবেন গো মা। আপনার স্বামী যদি বেনামাজি হয়, স্বামীকে আপনি নামাজের আদেশ দিবেন। 1, 2 দিন, 3 দিনের মাথায় এভাবে আপনি নামাজের দাওয়াত দিতে থাকবেন, দেখবেন আপনার স্বামী নামাজি দিনদার হয়ে গেছে। ও আম্মা জান, আপনি যদি নামাজি হয়ে যান, আপনার ফুল পরিবারটাই নামাজি হয়ে যাবে। আম্মা জান, আপনারা বেপর্দা বেহায়া যা হয়ে রাস্তায় চলাফেরা করেন, আজকে আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়া, ওরে আম্মা জান, আপনারা ডিজিটাল যুগের দোহাই দিয়া বেপর্দা বেহায়া বেনাজায় ফ্যাশনের জিন্দেগি পালন করতেছেন। আপনাদেরকে একটু স্মরণ নাই? একদিন তো আপনি সাজু গুজু কইরা আপনি আপনার স্বামীর ঘরে আসলেন, এমন একটা দিন আসবে গুমা, আজরাইল যখন আপনার জানটা ধাক্কা মেরে নিয়ে যাবে, ও আম্মা জান,
যে স্বামীর ঘরে সাজুগুজু কইরা আসলেন, ওই স্বামীর ঘর থেকে আবার 5টা টুকরা সাদা কাপড়ের প্যাকিং হইয়া অন্ধকার ঘরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান, তখন আপনার কোথায় যাবে আপনার ডিজিটাল যুগের দোহাই দিয়া ফ্যাশনের জিন্দেগি? কোথায় যাবে আপনার রূপের বাহাদুরির? আম্মা জান, ও মা বোনেরা, আমি আপনাদেরকে বলে যাই, নিজেরা আপনারা পর্দা করবেন, সন্তানদেরকে পর্দায় রাখবেন, কন্যাকেও পর্দায় রাখবেন। আম্মা জান, নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আপনি তো জানেন না রে মা, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। ও সন্তানের বাবা, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। আপনার আপন আত্মীয় স্বজন আপনার জন্য 1 দিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, 4 দিনের মাথায় আপনার নাম নিশানা পর্যন্ত তার দিলের মধ্যে থাকবে না। আপনার জন্য একটু দোয়া করবে না, আপনার কথা একটু স্মরণ থাকবে না। কিন্তু যেই সন্তানকে আপনি কোরআনের আলেম হাফেজ বানাইলেন গো মা, ও বাবা, আপনি যে সন্তানকে কোরআনের আলেম হাফেজ বানাইলেন, এই সন্তান আপনার 3 দিনের মাথায় ভুলবে না গো মা। আপনার এই সন্তান আপনার তো জানাজার ইমাম তো হবেনই হবেন, এমনকি আপনার এই সন্তান আপনার জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করবে আর বলবে, আল্লাহ, আমার মা অন্ধকার ঘরে শুয়ে আছে, আমার বাবা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছে গো মালিক। জানি না ওই মা বাবার কবরে কি অবস্থা হইতেছে, জানি না ওই বাবার কবরে কি অবস্থা হইতেছে গো আল্লাহ। আমার বাবা কত কষ্ট করে আমাকে লালন পালন করে আমাকে আলেম হাফেজ বানাইছে, আমার মা কত আদর যত্ন করেছেন, ও ভালোবাসা দিয়ে আমাকে হাফেজ আলেম বানাইছে। ও মালিক, ওই মা বাবা অন্ধকার ঘরে শুয়ে গেছে। আজকে আমি আমার মায়ের জন্য সূরা ফাতিহা পাঠ করলাম, সূরা ইখলাস পাঠ করলাম। আমি আমার মায়ের জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করলাম গো আল্লাহ। আমি আমার বাবার জন্য একটা পারা কোরআন তেলাওয়াত করলাম। ও আম্মা জান, আপনার সন্তান কোরআন পড়ে পড়ে আল্লাহর কাছে 2টা হাত তুলে বলবে, আল্লাহ, এই কোরআন তেলাওয়াত করলাম, এর দ্বারা যত সওয়াব হয়েছে কোটি কোটি গুণে বৃদ্ধি করে আমার মা বাবার অ্যাকাউন্টে পৌঁছায় দাও। এরে নবীর উম্মতের দল, আম্মা জান, সন্তানকে একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। এই সন্তান আপনার সাথে কখনো বেঈমানি করবে না রে আম্মা জান। আপনার অন্য সন্তান আপনার অবাধ্য হয়ে চলতে পারে, আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনার মনে কষ্ট দিতে পারে, কিন্তু একজন হাফেজে কোরআন আলেম সন্তান কখনোই আপনার সাথে বেঈমানি করবে না। এই সন্তান প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে। আম্মা জান, আপনি কখনোই ঠকবেন না। আজকে ওই মা বাবার কপাল কত ধন্য, যেই মা বাবার সন্তান কোরআনের আলেম হয়েছে, হাফেজ হয়েছে, ওই মা বাবার কপাল কতই ধন্য রে বাবা। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত বাড়াইবেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানে আল্লাহ পাক বিশাল বড় বড় চেয়ার তৈরি করবেন। ওই চেয়ারে হাফেজে কোরআনের মা বাবাদেরকে বসাইবেন। অনুষ্ঠান যখন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবাদেরকে নূরের টুপি পরায় দিবেন। আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআন যদি আমল করে করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক এত পাওয়ার দিবেন। কেমন পাওয়ার? আল্লাহ পাক বলবে, ও হাফেজ, তুই একাই জান্নাতে যাবি, হতে পারে না, তাড়াতাড়ি জাহান্নামীর দিকে তাকায় দেখ, তোর কোন কোন আপনজন আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরে নবীর উম্মতের দল, ওই হাফেজে কোরআন জাহান্নামের দিকে তাকায় দেখবে, কত আমার আপনজনেরা
জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ পাক এত পাওয়ার দিবেন, হাদিসের মধ্যে আসছে 10 জন জাহান্নামীকে হাফেজে কোরআন সুপারিশ কইরা আল্লাহর দেওয়া জান্নাতে নিয়ে যাবি। এই জন্য আমাদেরকে বলবো, আম্মা জান, ও সন্তানের বাবা, একজন সন্তানকে হলো কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আম্মা জান, আপনারা নামাজ পড়বেন, কোরআন পড়বেন, পর্দায় থাকবেন, স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে কখনোই অসৎ আচরণ করবেন না। আম্মা জান, এটাই বড় দোষ, আপনাদের বড় দোষ। আপনারা স্বামীর সাথে খারাপ আচরণ করেন, স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হন। আম্মা জান, এটা ভালো কাম না, এটা ভালো কাম না রে মা। আপনার স্বামী আপনার জন্য কত কষ্ট করে আম্মা জান। এই স্বামী একা চলার জন্য মাত্র 5 থেকে 6 হাজার টাকা স্বামীর ইনকাম করলে হয়ে যেত, কিন্তু এই স্বামী আপনার মুখে হাসি ফুটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলাইয়া কত হাজার হাজার টাকা ইনকাম করে। আপনার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য স্বামী মাথার ঘাম পায়ে ফেলায়। আম্মা জান, নেমো খারামের মতো স্বামীর সাথে কেন খারাপ আচরণ করেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে স্বামী হিসেবে কেমন মহব্বত করেছেন রে মা। আমি আপনাদের সন্তান হিসেবে এতটুকুই আম্মা জান খাদিজার ঘটনাটা শিক্ষা নেওয়ার জন্য আমি আপনাদের সামনে বলে যাই রে আম্মা জান। আজকে আপনারা স্বামীকে এই প্রতিপন্ন করেন, যা মন চাই বলেন, গালিগালাজ করেন। আমি আপনাদেরকে বলে যাই, আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে কেমন মহব্বত করে ইতিহাসের পাতা রচনা করেছেন আম্মা জান। আম্মা জান খাদিজা আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের উপরে 40 বছর পর্যন্ত আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। 40 বছর পর্যন্ত মায়ের নবী মক্কার অদূরে একটা পাহাড় ছিল, এখনো আছে। ওই পাহাড়ে হেরা পর্বতে আল্লাহ নবী ধ্যান করতেন। আল্লাহ নবী এমনও হয় দিনের পর দিন বাড়িতে ফেরে না, বাসায় ফেরে না, ওই হেরা পর্বতে থেকে যায়। মায়ার নবীর মহব্বত ভালোবাসায় আম্মা জান খাদিজা আল্লাহ নবীর জন্য রাস্তা, মায়ের নবী রহমাতুল লিল আলামিনের জন্য খাবার নিয়ে, নাস্তা নিয়ে মায়ের নবীর জন্য ওই উঁচু পাথরের পাহাড় বেয়ে আল্লাহ নবীর জন্য নাস্তা নিয়ে হাজির হইতেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও খাদিজা, আপনার কি কষ্ট হয় না? এত উঁচু পাথরের পাহাড় কেমনে আপনি বেয়ে আমার কাছে হাজির হন? আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে কেমন মহব্বত করেছেন, কেমন ভালোবেসেছেন। আম্মা জান খাদিজা মায়া নবীকে বলে, ও পয়গম্বর, আপনার মা নাই, বাবা নাই, আপনি তো মা হারা, বাবা হারা এতিম। আপনার একজন ভাই নাই, আপনার একজন বোন নাই যে আপনার সহযোগিতা করবে, আপনার জন্য নাস্তা নিয়ে আপনার কাছে হাজির হবে, এমন কেউ নাই। পয়গম্বর, এই উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, পাথর বেবে আপনি আপনার দরবারে হাজির হয়। ও পয়গম্বর, কষ্ট হয়, তবে আপনার ভালোবাসার খাতিরে আমার এই কষ্ট কোনো কষ্টই মনে হয় না। আম্মা জান খাদিজা মায়ার নবীকে কেমন মহব্বত করেছেন, আর আপনারা কোন স্বামীর সাথে কি আচরণ করেন? খবরদার স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। স্বামীদেরকেও বলবো, আম্মা জানদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। ওরে যুবক, আমি তোমাদের শেষ লগ্নে বলে যাই, ওরে যুবক, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। দুনিয়ার জমিন থেকে বিদায় হতে হবে রে ভাই। জান্নাতের চাবিকাঠি হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা দিবা না। তোমরা নবীর তরিকা মতে চলবা, মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ করবা না। আজকে যদি তুমি মা বাবার সাথে খারাপ আচরণ করবে যুবক, ওই মা বাবা তোমার উপরে যদি কষ্ট পায়,
আল্লাহ তোমার উপর নারাজ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তুমি মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে কখনো ধমক আচরণে কথা বলবা না। কেমন আচরণে কথা বলবা আল্লাহ পাক তোমাকে শিখায় দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। ওই মা বাবার সাথে তোমরা নম্র ভদ্র ভাষায় কথা বলবা, ওই মা বাবার সাথে তোমরা কওলান কারীমা সম্মান সূচক কথা বলবা, ওই মা বাবার সাথে নম্র ভদ্র ভাষায় কথা বলবা, হৃদয় কোমল নিয়ে কথা বলবা, ওই মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। তোমাদের কি একটু স্মরণ হয় না ওই মায়ের গর্ভে যখন ছিলাম, 4 থেকে 5 মাস হয়েছে, 6 মাস পেরিয়ে গেছে, ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের পেটে লাথি মেরেছি, মা সহ্য করতে পারে নাই, মা ব্যথায় অস্থির হয়ে গেছি। ওরে যুবক, কত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে রে যুবক। শীতের সময় মায়ে করে প্রস্রাব করে দিয়েছি, মা কখনোই তোমার আমার উপর বিরক্ত হয় নাই। কত টয়লেট করে দিলাম, মা তোমার আমার উপর একটু বিরক্ত হয় নাই। কেন তুমি ওই মা বাবার কলিজায় কেমনে আঘাত দাও? আজকে যারা মা হারাইছে, বাবা হারাইছি, তারাই বুঝে মা হারানো বাবা হারানো কি ব্যথা। ও মা হারানো বাবা হারানো সন্তানেরা, ওই মা বাবার কথাকে একটু কি আপনাদের স্মরণ হয় না? কেমন নিষ্ঠুর নির্দয় মন নিয়ে আপনারা পড়ে আছি। ওই মা বাবা অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছি, ওই মা বাবার জন্য একটু দোয়া করতে কি মনে চাই না রে বাবা? ওই মা বাবার জন্য একটু একটু জান্নাতের জন্য দোয়া করা যায় না? ওই মা বাবার জন্য কি একটু দান সৎকার করতে পারেন না রে বাবা? বিভিন্ন সময় মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, মসজিদের অনেক কিছুর প্রয়োজন হয়, মনটা কি চায় না আমার মা বাবার জন্য আমি 500 টাকা দান করব, আমি আমার মায়ের জন্য 1000 টাকা দান করব। আজকে মাহফিল হইতেছে, এই মাহফিলের মাঠে আমি আপনাদেরকে বলবো রে বাবা, ঈদগাহ না ভাই, ঈদগাহ ময়দানের উন্নয়ন উপলক্ষে কমিটিরা আমাকে বলেছে আপনাদের কাছে একটু হাত পাতার জন্য আপনাদের ঈদগাহ ময়দানটা একটু উন্নত করার জন্য আপনাদের কাছে হাত পাততে বলেছেন। আপনাদের কি একটু স্মরণ হয় না ওই মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে ওই মা বাবার পেছনে কতই খরচ না করতাম? আজকে মা বাবার ধন সম্পদ ভোগ করি, কিন্তু মা বাবার ব্যাপারে আমরা একটু দান সৎকার করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যবসা করে মদিনায় আসতেন, আল্লাহর নবীর সাথে দেখা না করে ঘরে যাইতেন না। একদিন হঠাৎ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আছেন। উসমান ব্যবসা করে, অন্য দেশ থেকে ব্যবসা করে আল্লাহর নবীর দরবারে হাজির। মায়ার নবীর মনটা বড়ই পেরেশান, মায়ার নবী অস্থির, মায়ার নবীর মনটা বড় বেজার। উসমান জিজ্ঞাসা করতেছে, সাহাবায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতেছে, সাহাবা আজমাইন আল্লাহর নবীর কি হয়েছে? আল্লাহর নবীর মনটা বেজার কারণটা কি? এরা নবীর উম্মতের দল, মায়ার নবীর মনটা বড় বেজার। সাহাবায়ে কেরাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, ও উসমান, আল্লাহর নবীর মনটা খারাপ কেন জানেননি? ওই যে জায়গাটা দেখতেছেন, ওই জায়গাটা আল্লাহর নবীর বড়ই পছন্দ। আল্লাহর নবী চাইতেছেন মসজিদে নববীর অংশ হয়ে যাক। এই জন্য ইহুদির কাছে বলেছিল, ইহুদি ভাই তুমি তো এই জায়গার মালিক, আমি চাই তুমি এই জায়গাটা তুমি ওয়াকফ করে দাও। ইহুদি ওয়াকফ করতে চায় না, ইহুদি দান করতে চায় না, ইহুদি বিক্রয় করতে চায়, তবে 1 লাখ টাকার জমিন 10 লাখ টাকা চায়। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সামর্থ্য নাই, মায়ার নবী মনটা বড় পেরেশান। 1 লাখ টাকার জমিন 10 লাখ টাকা চাইলো, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহর নবীর সাহাবী উসমান
যখন জানতে পেরেছেন আল্লাহ নবীর এই জন্য মনটা বড় বেজার, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই ইহুদির বাড়িতে যায়। ইহুদি ভাইকে বলতেছে, ভাই আল্লাহ নবীর সাথে কি তোমার সাথে কি জমি নিয়ে কোনো কথা হয়েছে? বলা, হ্যাঁ আমার সাথে কথা হয়েছে, আমি 10 টাকা চেয়েছি। উসমান তুমি যদি নিতে চাও তোমার কাছে আমি 30 লক্ষ টাকা চাই, নতুবা আমি 1 পয়সাও তোমার কাছ থেকে নেব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে করতেছেন, আল্লাহর নবী খুশি হওয়ার জন্য যা যা করার তাই করব, 30 লক্ষ কারণ 60 লক্ষ যাবে, যাক কোনো অসুবিধা নাই। ওই ইহুদির কাছ থেকে 10 লাখ টাকার জমিন, 1 লাখ টাকার জমিন আল্লাহর নবীর কাছে চেয়েছিলেন 10 লক্ষ, এবার উসমানের কাছে চাই 30 লক্ষ। উসমান 30 লক্ষ দিয়ে কুরাই করে আনছে। কুরাই করে আনার পর আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর কেউ যদি এই জমিটা কুরাই করে আপনার সন্তুষ্টের জন্য দান করে দেয়, তার জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী কয়, উসমান যে দান করবে তার জন্য আমি জান্নাতের 2টা বালাখানার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। উসমান কয়, পয়গম্বর আপনার মহব্বত ভালোবাসায় আমি আল্লাহর রাহে এই জমিটা দান করে দিলাম। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করতেছে, উসমান তুমি কয় টাকা দিয়ে এই জমিনটা কুরাই করেছো, একটু জানতে মনে চায়। হেরে নবীর উম্মতের দল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না। উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর ইহুদি তো আপনার কাছে 10 লাখ টাকা চেয়েছিল, এখন উসমানের কাছে 30 লাখ টাকা চাইছে। উসমান 30 লক্ষ টাকা দিয়ে জমি কুরাই করে আনছে। আল্লাহ নবী অবাক হয়ে গেছে, কিরে কিভাবে সম্ভব? 30 লক্ষ টাকা দিয়ে তুমি জমি কুরাই করে আনছো? আল্লাহ নবী খুশিতে 2টা হাত তুলেছেন আল্লাহর দরবারে। আল্লাহু আকবার। 2টা হাত তুলেছেন। হাত তুলতে দেরি আল্লাহ জিবরাইল আমিনকে পাঠাইছেন। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর আপনার দোয়া করা লাগবে না, দোয়া করা লাগবে না। উসমানের প্রতি শুধু আপনি খুশি হন নাই, আল্লাহ উসমানের দানের প্রতি খুশি হয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ উসমানের দানের প্রতি খুশি হয়ে গেছেন। কেমন খুশি হয়েছেন? আল্লাহ পাক তো আপনার ওয়াদা করেছিলেন, আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী উসমানকে তো জান্নাতের 2টা বালাখানা তো দিবেন। আর যেই জমিনটা দান করেছেন ওই জমিনটা সাধারণ কোন জমিন হবে না। আল্লাহ পাক ওই জমিনটাকে সাধারণ কোন জমিন বানান নাই, ওই জমিনটাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন রিয়াজুল জান্নাত, জান্নাতের অংশ। আল্লাহু আকবার। এখনো হাজী সাহেবরা গেলে মসজিদে নববীর পাশে আল্লাহ নবীর রওজার পাশে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করে। এই সেই উসমানের দানের জায়গা। আমি আপনাদেরকে বলবো, যাদের মা নাই বাবা নাই, মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এমন কোন আল্লাহর বান্দা আছেন, হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য ঈদগাহ উন্নয়নের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন? একটু হাত তুলে জাগান না, বাবা আমি আপনার জন্য দোয়া করব। উসমানের